আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস এবং বিফ স্টেকের রেসিপি। প্রথমে আমরা ফ্রাইড রাইস রান্না করে নিব। তার জন্য আমাদের প্রয়োজন হবে যেসব ইনগ্রেডিয়েন্টসগুলি, সেগুলো স্ক্রিনে নাম দিয়ে দেওয়া হলো। এখন প্রথমে একটা ফ্রাইং প্যানে আমরা তেল দিয়ে দিব, দেন রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা সটে করা হয়ে গেলে আমরা এখন এখানে ফ্যাটানো ডিম দিয়ে দিব, আর ডিমটাকে এখন স্ক্র্যাম্বল করে নিলাম আমরা। এগ স্ক্র্যাম্বল করা হয়ে গেলে আমরা এখন এখানে চিংড়ি মাছ দিয়ে দিব, সাথে একটু লবণ দিয়ে দিব। দেন আমরা চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিব। চিংড়ি মাছটা হালকা সটে করে নিয়ে আমরা এখন এখানে ভেজিটেবলস দিয়ে দিব। আমরা এখানে সুইট কর্ন এবং মটরশুঁটি দিয়ে দিয়েছি, এখন গাজর দিয়ে দিলাম। দেন আমরা এগুলোকে ভালো মতো সটে করে নিয়ে এখন আমরা 3 কালার্সের বেল পেপার দিয়ে দিব। এখন আমরা একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিব। দেন শ্যালো কুক করে নিব। এখন ভালো মতো কুক করা হয়ে গেলে আমরা আমাদের রেডি করে রাখা পোলাও চালটা দিয়ে দিব। এখন একটা একটা করে ফিশ সস, ওয়েস্টার সস, দেন সয়া সস এবং থিক সয়া সস দিয়ে দিব। এখন স্লাইস করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। দেন আমরা এটাকে ভালো মতো মিক্সড করে নিব আর কুক করে নিব। এটা মিক্স করা হয়ে গেলে আমরা এখানে আমাদের তুলে রাখা স্ট্রিমগুলো দিয়ে দিব। দেন কিছুক্ষণ চুলে রেখে দিলে আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। এই তো আমাদের ফ্রাইড রাইস সুন্দর মতো রেডি হয়ে গেছে। এখন আমরা বিফ স্টেক বানাবো। তার জন্য আমরা প্রি-মেরিনেশন করা বিফগুলো দিয়ে দিব। আমরা ব্ল্যাক পেপার পাউডার এবং সল্ট দিয়ে বিফটা ম্যারিনেশন করেছিলাম। বিফটার উপরে রসুন দিয়ে দিলাম, দেন রোজমেরি লিভস, ব্ল্যাক পেপার পাউডার এবং একটু বাটার দিয়ে দিব। এখন বিফটাকে ভালো মতো আমরা ভেজে নিব। আমরা ইচ সাইড 14 মিনিটস করে ভেজে নিয়েছি, আর একটু পরপর বাটারগুলো দিয়ে দিব উপরে, যাতে বিফটা জুসি হয়। এই তো আমাদের বিফ স্টেকটা হয়ে গেছে। এখন আমরা বিফ স্টেকটা তুলে নিব। বিফ স্টেকটা তুলে নিয়ে আমরা উপর দিয়ে আরেকটু বাটার দিয়ে দিব, যাতে এটা ড্রাই না হয়ে যায়। আমাদের স্টেকের কালারটা অনেক সুন্দর এসেছে। এই তো আমাদের ফ্রাইড রাইস এবং বিফ স্টেক দুটোই রেডি হয়ে গেছে। আমরা এখন এটাকে সুন্দর মতো সার্ভ করে নিব। সো আজকের মতো আমাদের রেসিপিটা রান্না হয়ে গিয়েছে। আপনাদের রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আপনারা আমার পেজটাকে লাইক ফলো করে দিন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পোস্টে কমেন্ট করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ এভরিওয়ান।